আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নরসিংদীর খবর। নরসিংদীর মাধবদী উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে ইটালি প্রবাসী মোহাম্মদ কাউসার ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, প্রাপ্যের অতিরিক্ত জমি নেওয়া, দখলের চেষ্টা, ভাঙচুর ও হুমকি-ধুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, পারিবারিকভাবে সম্পত্তি সমানভাবে বণ্টনের কথা থাকলেও মোহাম্মদ কাউসার বিভিন্ন দাগ থেকে তার প্রাপ্য অংশের চেয়ে প্রায় 15% বেশি জমি নিয়েছেন। এ নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে 4 ভাই মামলা করেছেন বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা। এদিকে সড়ক ও জনপথ বিভাগের অভিযানে ফার্মেসি-সহ 4টি দোকান ভেঙে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক প্রায় 20 লাখ টাকার ক্ষতির দাবি করেছেন। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গা দখলমুক্ত করার প্রয়োজন থাকলে সংশ্লিষ্ট এলাকায় থাকা সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু নির্দিষ্ট একটি স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণ কি ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট জমির দলিল, খতিয়ান, দাগদম্বর, নামজারি, বণ্টন সংক্রান্ত কাগজপত্র এবং ফার্মেসি-সহ 4টি দোকান উচ্ছেদের সরকারি নথিপত্র যাচাই করা প্রয়োজন। পাশাপাশি জমির মালিকানা ও উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ কাউসার এবং সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এ বিরোধের প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। জমি বেশি নিয়ে গেছে আমার কাছ থেকে। কিভাবে? সংক্রান্ত করে আমরা 5 ভাই 6 বোন। বাবার মৃত্যু সজ্জায় তা বাবা আমাকে জমি দেওয়ার আগে 5 ভাইরে দিয়ে গেছে 6 বুঝে, কিন্তু কাউসারে দেয়নি। কারণ কাউসারে না দেওয়ায় মানুষের ধরায় টরায় পরে আমরা কী করলাম, আমরা তার কাগজপত্র দিলাম যে সমহারে সবাই নেব, সমহারে সবাই নেব। তো হ্যাঁ করছে কি নিয়ে আমরা জমি যাই ফামু তার চেয়ে বেশি হ্যাঁ একলে আত্মসাৎ করে বেরিয়েছি নিয়ে। আর আমরা সরল মনে বিশ্বাসে দিয়েছিলাম, রেজিস্ট্রিকে দিয়েছি, কাগজপত্র দিয়েছি, সবই দিয়েছি, পর্দা টর্চা যা আছে সবই দিলাম। দেওয়ার পরে হাই নিয়ে আর কাম করে বেরিয়েছি, এলা নিয়ে দিয়েছি যে আমরা যেমন জমি 22 শতাংশ করে, আমরা এনো ভাই 3 শতাংশ 2 শতাংশ এই বেশি দামের জায়গা যেটা এটা হ্যাঁ নিয়ে গেছে কাউসার। তার হ্যাঁ শ্বশুর কিসমত আলী, এরা এই কয়েকজনে মিললে এই কাজটা করছে। আচ্ছা, প্রায় তো 15 শতাংশ বেশি নিয়ে গেছে। 15%। আচ্ছা, এই জমি আপনাদের পুনরুদ্ধারের জন্য আপনারা কি করছেন? আমরা উচ্চ আদালতে মকদ্দমা করছি। হ্যাঁ, মকদ্দমা করছি। মোকদ্দমা করছি। এটা কি মোকদ্দমা করছি? দলিলটা বাতিল হওয়ার লেগে দলিল বাতিলের মামলা দিছি। তাহলে জমিটা কি মানে একটু বলতে হবে কিভাবে দিচ্ছে জমিটা? জমিটা দিচ্ছে রেজিস্ট্রি অফিসটি আছিল 2-3 কিলোমিটার ফারাক যেন রেজিস্ট্রি হয়, আর দলিল লেহে যেন হ্যাঁ একজন এলে কিছু আসিল না। এই ভেলে ভাঙাচুর হয়েছে, ভাঙাচুরের পরে একজন ওখানে দলিল লিখছে। দলিল লেখার পরে যে লিখছে যেটা এই স্ট্যাম্প আমি হানো দেখছি, দেওয়ার পরে স্ট্যাম্প নিয়েছি খোয়ালে যে পরে এই স্ট্যাম্প আবার রেজিস্ট্রি অফিসে দিয়েছে, এই স্ট্যাম্প জোড়া দাও পরে দলিল লাগছে পরে দিয়েছে এই অবস্থা। পরে আমরা বাড়িতে সচেতন হয়ে পরে তাড়াতাড়ি আমরা মকদ্দমা করি। এখন মকদ্দমা আমরা ফয়সালা চাই, জমি ফেরত দিব বেশি রে। সরকারের অধিগ্রহণকৃত সড়কের জায়গায় স্থাপনা নিয়ে কথা বলছেন নাজমুলের বড় ভাই মুনতাসুর ও এলাকাবাসী। সরকারে আরো একবার জায়গা বহু রয়ে গেছে, এইগুলি না ভেঙে শুধু খালি নাজমুলেরটা ভাঙতে হয়েছে, এটা খালি ভেঙে দিয়ে গেছে। কাউসার জমি বেশি নিয়ে গেছে, ঠিক আছে। দোকান ভাঙচুর সরকারি লোকেরা এসে ভাঙচুর করছে। আমরা পাঁচদোনা মোড়ে ভাঙচুর করছিল। ফুটপাথ যেগুলি রাস্তা চলাচলে বিঘ্ন ঘটে, মানুষের চলাফেরায় অসুবিধা হয়, এগুলি ভাঙছে ওই দিন ভাঙে। আর রাস্তাঘাটের কোনো কিছু ভাঙে নাই। আইসা পাইকারি বাজারে আমরা যেখানে ব্যবসা করি নাজমুল ভাই আমাদের দোকান করে দিছে। রাস্তা করার পরে রাস্তা অনেকখানি জায়গা রাখিয়া পরে আমাদের দোকান করেছি। আমরা প্রায় 1 বছর ধরে দোকানদারি করতেছি। আমরা চলাকালীন এখন হঠাৎ করে আমাদের দোকান ভেঙে ফেলা হয়েছে। এটা তো পারিবারিক দ্বন্দ্ব আছে, এই জন্য ভেঙে ফেলেছে।